বলছি, এইভাবে ঢ্যামনার মতো সারাদিন মোবাইল নিয়ে শুয়ে বসে গেম খেললে চলবে গো? কি গো, কানের মাথা খেয়ে নিলে নাকি? না স্বর্গ লাভ করলে? করলেও তো ভালো হতো, লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছি, তার সাথে সাথে বিধবা ভাতাটাও পেয়ে যেতুম। ধুর বাড়া, ঘরে এরকম একটা বউ থাকলে সত্যি কি বাল ছিড়বে। কই গো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কি হয়েছে বলো। বলছি, মুখটা শুধু খাই খাই করছে। বাজারে গিয়ে 1 কেজি মাংস নিয়ে আসো না। কতদিন হয়ে গেল মাংস খাইনি। বাপের জন্মে মনে হয় কিছু খাইনি, সারাদিন শুধু খাই 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 খাই। কি হলো গো, কি ভাবছো? না কিছু না, আমি বাজারে চললাম, তুমি সবকিছু রেডি করে রাখো। এই যে ব্যাগটা নিয়ে যাও। বাড়া, বৌদিকে তো সেই দেখতে লাগছে। কি ব্যাপার, বৌদি আমাকে ইশারায় ডাকছে কেন? যাই একবার উপরে গিয়ে জেনে আসি, কি জানি কি জন্য ডাকছে, যে দেখে আসি একবার। হ্যাঁ বৌদি, এইভাবে ডাকছিলে কেন বলো? পচা, আমি তোমাকে কেন ডাকছি সেটা কি তুমি বুঝতে পারছো না? হ্যাঁ বৌদি, বুঝতে তো পারছি, কিন্তু তোমার নামটা কি ঠিক মনে পড়ছে না। বৌদি, তোমার নামটা বলো না। পচা, আমার নাম ললিতা। কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, নীরব হইয়া কাদির বইয়া জুলাইয়া মাতা গো। এই লোকটাকে নিয়ে আর পারা যায় না। সে কখন বাজারে গেছে, এখনো ফেরার কোনো নাম নেই। ভাব দেখলে মনে হয় বাজার শুদ্ধ তুলে নিয়ে আসবে। আহ 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 অনেকদিন পর বৌদিকে করে এইরকম শান্তি পেলাম। আমি তো ভেবেছিলাম বৌদির ফুটো বন্ধ হয়ে গেছে, কতদিন এইভাবে করিনি। বৌদি, তুমি আমাকে আগে বলবে তো, তাহলে আমি প্রতিদিন আসতাম তোমাকে এইভাবে শান্তি দিতে। তাই নাকি? আচ্ছা বৌদি, তোমার ঢ্যামনাটা আবার এই সময় চলে আসবে না তো? কে, তোমার দাদা গাড়ুর কথা বলছো? ওর আসা দেরি আছে, ও এখন আসবে না। ললিতা, ও ললিতা, দরজাটা খোলো। এতক্ষণ দরজা বন্ধ করে কি করছো? আর এইরকম শব্দ আসছে কেন ভিতর থেকে? আরে তুমি এখনই চলে এলে, আসার আর সময় পাওনি? তুমি তো আমাকে কোনোদিন শান্তি দিতে পারলে না, তুমি কি করে বুঝবে এগুলো কিসের শব্দ? মানে এইসব তুমি কি উল্টো পাল্টা বকছো? আর ভিতর থেকে কার শব্দ পাচ্ছি? ভিতরে কে আছে তোমার সাথে? সেটা জেনে তোমার কি লাভ? তুমি এখন যাও, 2 ঘন্টা পরে এসো। আমাকে এখন ডিস্টার্ব করো না। ভিতরে কে আছে তাড়াতাড়ি বলো, না হলে দরজা ভেঙে ভিতরে ঢুকবো। এই গারু, বাইরে বেরোলে কিন্তু আমি তোর গাড় ফাটাবো। তুই এখন যা, আমাদের ডিস্টার্ব করছিস কেন? হায় রে পচা, তুই আমার একই সর্বনাশ করলি রে। আমার সব মান ইজ্জত জলে ডুবে গেল রে। তুই আমার বউটাকেও শেষ পর্যন্ত ছাড়লি না রে পচা। পচা, তুই বন্ধু হয়ে আমার এইভাবে সর্বনাশ করলি তো? তুই আমার ভালো রূপ দেখেছিস, এবার আমার খারাপ রূপ তুই দেখবি। তুই দেখ আমি তোর সাথে এবার কি করি। তুইও এবার আমার মতো কাঁদবি। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো? এই অসময়ে আবার কে বাড়িতে এলো? একটু দাঁড়াও, যাচ্ছি। আরে ঠাকুরপো যে, হঠাৎ করে আমাদের বাড়িতে কি হয়েছে? বৌদি, অনেকদিন হয়ে গেল তোমার বাড়িতে আসিনি, আর তোমাকে অনেকদিন দেখিনি, এর জন্য মনটা খারাপ লাগছিল, তাই চলে এলাম। আচ্ছা, ভালো করেছো। ভিতরে চলে এসো। দেখো না, তোমার দাদা কখন বাজারে গেছে মাংস আনতে, এখনো আসলো না। কে জানে কোথায় কি করছে। আসবে কি করে, ও তো আমার বউয়ের সাথে লটর পটর করছে, বোকাচোদা খানকির ছেলে। কি মানে? আজ আসুক একবার বাড়িতে, আজকে দেখবো ওর একদিন না আমার একদিন। না না বৌদি, একদম এইসব করবে না। আমি কি বলছি সেটা শোনো। পচা যেমন করেছে আমার বউয়ের সাথে, তুমিও আমার সাথে করো। যেটা দেখার পর ওর গাঁটটা যেন ফেটে চৌচির হয়ে যায়। ঠাকুরপো, তুমি কি বলছো এসব? এটা কিভাবে সম্ভব? পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না বৌদি। ও তোমার সাথে চিটিংবাজি করেছে, আর তুমি করলেই সেটা দোষ হয়ে যাবে? তুমি ঠিক কথা বলেছো ঠাকুরপো। পচা যদি এইভাবে আমার সাথে চিটিংবাজি করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমিও করব।
আচ্ছা বৌদি, তুমি থাকো, আমি এবার আসছি। বউ আমার অপেক্ষায় বসে আছে মাংসের জন্য। আমাকে এখন বাজার থেকে মাংস নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ঠিক আছে পচা, এখন তুমি এসো, কিন্তু মনে করে আবার আমার কাছে আসবে, কিন্তু তোমার মতো শান্তি কেউ দিতে পারেনি। আচ্ছা বৌদি, আমি আসছি, টাটা। কই গো আমার লক্ষ্মী বউটা, কোথায় গেলে? আমি তোমার জন্য মাংস নিয়ে এসে গেছি, এসো রান্নাটা করো, আমার প্রচন্ড খিদা পেয়েছে। তো সেটা আবার এত চিল্লাই বলতে হবে কেন? নিজে রান্নাটা বসাও না। তুমি দরজা বন্ধ করে ঘরে কি করছো? আর এরকম ভয়ঙ্কর আওয়াজ আসছে কেন? আমরা দুজনে খাটে খেলা করছি, তুই রান্নাটা তাড়াতাড়ি কর, খেয়েই যাব। হায় 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 রে, হায় রে কপাল, আমার মান সম্মান তুই এইভাবে ধুলোয় মিশিয়ে দিলি রে। তুমি অন্যের বউয়ের সাথে লটর পটর করলে সেটা কিছু না, আমি করলেই সেটা দোষ।